আমরা যখন আজকের বাংলাদেশের কথা ভাবি তখন আমাদের মনে কি আসে? হয়তো নদীর ভাঙন, হয়তো জনবসতির ভিড়, কিংবা বিশ্ব অর্থনীতির পোশাক কারখানা। কিন্তু ধরুন কেউ আপনাকে বলল, আজ থেকে 1000 বছর আগে আপনার এই বাংলায় ছিল এক দুর্ধর্ষ, অপ্রতিরোধ্য সামুদ্রিক পরাশক্তি। আমরা ইতিহাসের বইয়ে যে বাংলাকে দেখি সেটা কেবল একটা ছোট অংশ। এই ভূখণ্ডে মাটির গভীরে লুকিয়ে আছে এক বিশাল সাম্রাজ্যের গল্প, প্রাচীন বঙ্গরাজ্য। সেই রাজ্যের এমন ক্ষমতা ছিল যে তারা শুধু দেশেই নয়, সুদূর শ্রীলঙ্কা আর মালদ্বীপের মতো দ্বীপপুঞ্জেও নিজেদের সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। আজ আমরা সেই হারিয়ে যাওয়া নৌ সাম্রাজ্যের খোঁজে যাত্রা করব। প্রস্তুত হন, কারণ বাংলার ইতিহাস নিয়ে আপনার ধারণা চিরতরে পাল্টে যেতে চলেছে। বঙ্গ নামটি আমাদের অঞ্চলের প্রাচীনতম পরিচিতিগুলোর মধ্যে অন্যতম। এই বঙ্গ শুধু একটি রাজ্য ছিল না, এটি ছিল একটি সামুদ্রিক সাম্রাজ্য যা নিজেদের উন্নত নৌবহর এবং জলপথে আধিপত্যের জন্য সুপরিচিত ছিল। ইতিহাসবিদরা বলেন, এই অঞ্চলে নৌ ক্ষমতার প্রমাণ পাওয়া যায় রাজপুত্র বিজয়ের সাম্রাজ্যে। বঙ্গরাজ্যের নৌ অভিযানকারী এই রাজকুমারী সুদূর লঙ্কান দ্বীপে পৌঁছান এবং প্রায় 500 বছর ধরে রাজত্বকারী এক রাজবংশকে প্রতিষ্ঠা করেন। শুধু শ্রীলঙ্কায় নয়, মালদ্বীপের মহিলা দ্বীপক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার চম্পাক বা বর্তমান ভিয়েতনামের মতো অঞ্চলেও বঙ্গবসতির প্রমাণ মিলেছে। এর অর্থ হলো বাংলা কখনোই কেবল একটি স্থানীয় শক্তি ছিল না, বরং এটিই ছিল বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী সভ্যতা। তবে এই সামুদ্রিক শক্তির ভিত্তি কি ছিল? এর প্রমাণ লুকিয়ে আছে বাংলার অভ্যন্তরে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। আজকের নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর তার মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব 14শ শতক থেকেই এটি একটি সুরক্ষিত নগর কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনার মতো নদীগুলোর মোহনার কাছাকাছি এর অবস্থানই বলে দেয় এটিই ছিল বাণিজ্যের এক অন্যতম কেন্দ্র। আমাদের এই বদ্বীপের নদীগুলো, যাকে আমরা কেবলমাত্র ভাঙনের কারণ হিসেবে দেখি, প্রাচীনকালে এগুলোই ছিল পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই নদীপথগুলোই বঙ্গকে ভারত মহাসাগরের বৃহত্তম সামুদ্রিক বাণিজ্যিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত করেছিল। গঙ্গা বদ্বীপের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল চন্দ্রকেতুগড়। খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টাব্দ 200 সালের মধ্যে এই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এখানে পাওয়া নানা নিদর্শন, যেমন কুষাণ আমলের টেরাকোটার সিলিং, এই জাহাজের বিস্তারিত ছবি খোদাই করা হয়েছে, যা পরিষ্কারভাবে তার সমুদ্র ও নদীপথের যোগাযোগের গভীরতার প্রমাণ করে। বাংলার অর্থনীতি কেবল স্থানীয় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রত্নতাত্ত্বিক খননে পাহাড়পুর ও ময়নামতিতে আব্বাসিদ, উমাইয়া, সাসানীয় আমলের মুদ্রা পাওয়া গেছে। এই আবিষ্কার প্রমাণ করে প্রাচীন বাংলা সেই সময়ের মধ্যপ্রাচ্যের ইসলামিক জগৎ এবং সাসানীয় সাম্রাজ্যের সঙ্গেও সরাসরি এবং গভীরভাবে বাণিজ্যিক সম্পর্ক রাখত। এই ইতিহাস আমাদের শেখায়, আমাদের ভূগোল কোনো দুর্বলতা নয়,